গোলামকে যে আজাদ করে দিয়েছিলাম, নবীর জন্ম হয়েছিল সোমবার, ঠিক কিনা? আমার কবরের মধ্যে কঠিন আযাব, কিন্তু নবীর জন্মে খুশি হয়ে আমার দাসীকে যে আজাদ করে দিয়েছিলাম, প্রত্যেক সোমবারের দিন যেই নখ দিয়ে ইশারা করে বান্দিকে আজাদ করে দিয়েছিলাম, ওই নখটা মুখের মধ্যে দিয়ে একটু চোষণ দিলে কিছুটা পানি চলে আসে, আর যার কারণে আমার আযাবের কষ্টটাও কিছুটা কম বোধ হয়। সায়াসলা নারাং যাতা লাহাব, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, হে লাহাব, হে আবু লাহাব, তুমি কালেমা পড়ো নাই, আমার নবীকে তুমি কষ্ট দিয়েছো, তুমি মরতে দেরি, কিন্তু জাহান্নামের লেলিহান আগুন তোমার জন্য অপেক্ষায়, ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, আমরা নবীর জন্মে খুশি হয়ে কোনো আমাদের লাভ নাই, নবীর মিলাদে খুশি হয়ে কোনো লাভ নাই। বর্তমান জামানায় একদল মাজার পূজারী রয়েছে, নবীর নামে শুধু মিলাদ পড়ে, কথা ঠিক কিনা? নবীর আদর্শের কোনো খোঁজ নাই, নবীর সুন্নতের কোনো খোঁজ নাই, নবীর জন্মে খুশি আর শুধু নবীর নামে মিলাদ পড়তে খুশি, কথা ঠিক কিনা? এরকম মাজার পূজারী যারা রয়েছে, তোমরা অপেক্ষা করো, তোমাদের ঈমান যদি ঠিক না করো, ইয়াকিন যদি ঠিক না করো, বিশ্ব নবীর তরিকা না মেনে যদি কবরে চলে যাও, তোমাদের কবরের মধ্যে তেমন আযাব হবে, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন চাচা আবু তালিব, নাম শুনছেন না? নবীর চাচা আবু তালিব নবীর জন্মে খুশি, নবীর মিলাদে খুশি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের কাছে যেয়ে বললেন, চাচা যান, আপনি কালেমা পড়েন, মুসলমান হন, আপনি মূর্তি পূজা ছেড়ে দেন, এক আল্লাহকে আল্লাহ হিসাবে মানেন, এক আল্লাহকে আল্লাহ হিসাবে মানেন, মূর্তি পূজাগুলো ছেড়ে দেন। চাচা আবু তালিব ভাতিজার কথা শোনে না, এবং ভাতিজা যখন এরকম দাওয়াত দিচ্ছে, ভাতিজাকে বিভিন্ন ভাবে তাকে কষ্ট দেওয়া শুরু করছে, ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, নবী কখনো কষ্ট নেন নাই। চাচার বাড়িতে বারংবার চাচার বাড়িতে যেয়ে বলতেছেন, চাচা যান, আপনি আমাকে মানুষ করেছেন, আপনি আমাকে লালিত পালিত করেছেন, কিন্তু আপনি মূর্তি পূজা করেন, আপনি মুসলমান হন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। চাচা কোনোভাবেই ভাতিজার কথা শোনে না। এমন একদিন হয়ে গেল, আমরা শুনেছি আবু তালিব মরাপন্ন হয়েছে। কি হয়েছে? মরাপন্ন, অসুস্থ, জীবনটা কখন জানি বের হয়ে যায়। ভাতিজা এই সংবাদ পেয়ে চাচার ঘরের মধ্যে প্রবেশ করেছে। চাচার বালিশের কাছে বসে চাচাকে বলতেছে, চাচা, আমি আপনার ভাতিজা মুহাম্মদ। ও চাচা যান, আমি দেখতেছি আপনি অনেক অসুস্থ, কখন যেন আপনার জীবনটা বের হয়ে যাবে। ও চাচা যান, আমি আপনার ভাতিজা মুহাম্মদ, আপনি একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, জোরে পড়া লাগবে না, একবার আস্তে 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 কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। ও চাচা যান, আপনি যদি একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। পাশে দাঁড়িয়ে ছিল আবু জেহেল, আবু সুফিয়ান। আবু জেহেল বলল, নেতা, বাপ দাদার ধর্মকে বাদ দিয়ে মৃত্যুর সময় ভাতিজার নতুন ধর্মের কালেমা যদি পড়ো, মানুষ তোমাকে কাপুরুষ বলবে, মানুষ তোমাকে কাপুরুষ বলবে। যে আবু তালিব মৃত্যুর ভয়তে বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করিয়া ভাতিজার নতুন ধর্মের কালেমা পড়েছে, এই কথা যখন আবু তালিবের কানে গেছে, আবু তালিব তখন বলতেছে, ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার আদর্শ মানতে পারলাম না, আমাকে মাফ করে দাও। কথা বুঝতে পারলেন? আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার আদর্শ আমি মানতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাযিল করেন, সূরা কসাসের 56 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন,
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত করতে পারবেন না। হে নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত করতে পারবেন না। আমার আল্লাহ রাব্বুল আমিন যাকে ইচ্ছা তাকে হিদায়াত করতে পারবে। কে হিদায়াত প্রাপ্ত হবে সেই সম্পর্কে আমার আল্লাহই ভালো জানেন। কথা ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, বুঝাইতে চেয়েছিলাম নবীর আদর্শে খুশি হলে লাভ আছে, কিন্তু নবীর জন্য খুশি হয়ে কোনো লাভ নাই, নবীর মিলাদে খুশি হয়ে কোনো লাভ নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যেই পর্যন্ত আমি তোমাদের কাছে, তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান ছেলেমেয়ে এবং দুনিয়ার সকল মানুষ হতে আমি অধিক ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। বুঝতে পারলেন কার কথা? বিশ্ব নবীর কথা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যেই পর্যন্ত আমি তোমাদের নিকট, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান ছেলে মেয়ে, দুনিয়ার সকল মানুষ হতে আমি অধিক ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে মহব্বত করতে হবে কাকে সবচেয়ে বেশি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।